আজকে আমি তোমাদের সাথে আমার রাধা মাধবের এবং গোপালের শৃঙ্গারটা শেয়ার করব। তো যেদিন ভিডিওটি করেছি সেই দিন ছিল গতকালকের ভিডিও এটা। আর গতকালকে ছিল ঝুলন যাত্রার শুরু। তো যেহেতু আমি ঝুলন যাত্রা পালন করতে পারছি না এই বছর, তারপরেও যেহেতু একাদশী শুরু, আর একাদশীর দিনই কিন্তু আমি আমার রাধা মাধবকে স্নান করিয়ে শৃঙ্গার করাই। তো আজকেও সেটাই করছি, এবং আজকে আমি যেটা করব, রাধা মাধবকে দুজনকেই আলাদা আলাদা রঙের পোশাক পরাবো। কেন পরাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু পর শেয়ার করছি। তো এদিকে দেখো, আমি আমার রাধা রানীকে আজকে ব্লু কালারের একটা ড্রেস পরালাম। যদিও এগুলো আগেরই ড্রেস, নতুন করে কোনো রকম পোশাক আমি বানাইনি, বলতে পারো বানানো সম্ভব নয় এই মুহূর্তে। জন্মাষ্টমীতে ইচ্ছে আছে নতুন একটা পোশাক বানাবো, শুধুমাত্র জন্মাষ্টমীর জন্যই। এবং এখন আমি পোশাক কেন বানাচ্ছি না সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এখন পোশাক বানানো সম্ভব নয়, আর আমি চাইছি না এখন আর নতুন পোশাক বানাতে। তো আমি চাইছি এখন যে পোশাকগুলো রয়েছে, আগের যে পোশাকগুলো রয়েছে সেইগুলোই এখন পরিয়ে ফেলতে। আর তারপরে যখন কিছুদিন পর 2-3 মাস পর আমি যেটা করব, যে পুরনো পোশাকগুলো যেগুলো আমি এখন পরাচ্ছি এইগুলো আমি সবগুলোই চেঞ্জ করে দেবো, সবগুলোই চেঞ্জ করে নতুন পোশাক বানাবো তখন। সেই জন্য আমি আর এখন নতুন পোশাক বানাচ্ছি না রাধা মাধবের জন্য এবং গোপালের জন্য। তো যেগুলো আছে সেইগুলোই পরাচ্ছি অল্টারনেট করে। তো এখন এগুলো পরিয়ে তারপরে যখন আবার নতুন পোশাক বানাবো তখন এইগুলো সব বাতিল করে দেবো। তো সেই জন্য যেটা করছি, এখন আর নতুন পোশাক বানাচ্ছি না, আর এখন নতুন পোশাক বানানো সম্ভব নয়। যদিও আমি চেষ্টা করব জন্মাষ্টমীতে একটা নতুন পোশাক বানানোর, শুধুমাত্র জন্মাষ্টমীর জন্য একটা পোশাক আমার ইচ্ছে আছে বানানোর। তো দেখা যাক কতটা কি সম্ভব হয়। আর এইদিকে দেখো, আমার রাধারানীর শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এইভাবে ওড়নাটা আজকে দিয়ে দিলাম শাড়ির মতো করে, তো মনে হচ্ছে শাড়ি পরেছে। আর তারপরে টিপ পরিয়ে দেব, আর হাতের আঙুলেও একটা টিপ পরাবো। কেননা হাতের আঙুলে টিপ পরালে মনে হয় আংটি পরে আছে, তো সেই জন্য হাতের আঙুলে একটা আংটি পরিয়ে দিই। এবং নাকের যে নথ বা নাকচাবি কি বলবো সেইটা পরিয়ে দিলাম, আর সবশেষে সিঁদুর পরিয়ে দিলাম। তো রাধারানীকে কিন্তু সিঁদুর পরানো যায়। তো আমি পড়েছিলাম যে রাধা এবং শ্রীকৃষ্ণের কিন্তু বিবাহ হয়েছিল, তো সেই অর্থে কিন্তু তাকে রাধারানীকে সিঁদুর পরানো যায়। তো সেই অর্থেই আমি কিন্তু রাধারানীকে সিঁদুর পরাই। আর তারপরে রাধারানীর শৃঙ্গার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার মাধবের শৃঙ্গারটা করছি। তো মাধবকে দেখো আজকে হলুদ রঙের পোশাকটা পরিয়েছি। তো তোমরাই বলো কেন পরালাম। আর আমাদের যে শ্রীকৃষ্ণের কিন্তু হলুদ রঙটা অনেক বেশি প্রিয়, সেই জন্য হলুদ রঙের পোশাকটা আজকে পরালাম। এবং আমার রাধারানীকে নীল রঙের পোশাক পরালাম, কারণ সেটা তার প্রিয় রঙ। তো আজকে পুরোপুরি দুজনকে আলাদা রঙের পোশাক পরাচ্ছি, যদিও এখনও পর্যন্ত এটা হয়নি কোনো দিন। আমি সবসময়ই রাধা মাধব দুজনকে একই রঙের পোশাক পরাই, একই ধরনের গয়নাটা সবসময় আমি পরিয়ে থাকি, কিন্তু আজকে সেটা করলাম না। আজকে দুজনকে দুরকম পরালাম, কেননা দুজনের প্রিয় রঙটাই দুজনকে পরিয়েছি। আর ঝুলন যাত্রা করতে পারছি না, ইচ্ছে ছিল করার, কিন্তু এই বছর সম্ভব নয়। তো পরের বছর ইচ্ছে আছে ঝুলন যাত্রা পালন করব। তো দেখা যাক, রাধা মাধবের যদি ইচ্ছে হয় তো সেটাও হবে। তো তারপরে দেখো, একটা ওড়না আমি কোমরে বেঁধে দিলাম এইরকম করে, আর এরকম করে বাঁধলে বেশ ভালো লাগে দেখতে। আর তারপরে কানের দুল পরাবো, গয়নাগাটিগুলো সব পরিয়ে দেবো। তো এক এক সময় আমি এক এক রকম করে রাধা মাধবকে শৃঙ্গার করাই। পোশাকগুলো একটু এক এক সময় এক এক রকম করে পরানোর চেষ্টা করি। তো একই রকম করে পরালে ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিই। তো যাই হোক, এদিকে দেখো গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলাম, আর রাধারানীকে যে গয়না পরিয়েছি তার উল্টোটাই আমি মাধবকে পরাচ্ছি আজকে। তো দুজনকে দু ধরনের গয়না পরাচ্ছি। তো দুজনের দুরকম শৃঙ্গার আজকে হয়ে গেল, যদিও এটা এখনও পর্যন্ত হয়নি, কিন্তু আজকে হচ্ছে। হাতের চুড়িগুলো পরিয়ে দিলাম, আর খুব বেশি গয়না কিন্তু আমার রাধা মাধবের নেই, তো যা আছে সেইগুলোই পরাচ্ছি। পরে আমি সব কিছুই নতুন করে করব সেই রকম ইচ্ছেটাই আছে, সেই জন্য এখন আর নতুন কিছু আমি নিচ্ছি না। তো পরে আমি সব কিছুই ইচ্ছে আছে চেঞ্জ করে দেবো, পোশাক গয়নাগাটি সব কিছুই নতুন করে আবার বানাবো, কিন্তু এখন আর বানাচ্ছি না। তো সব শেষে দেখো পাগড়িটা আমি পরিয়ে দিয়েছি।
পাগড়ি পরানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, তো সেটাকে কেটে দিয়েছি। আর এদিকে টিপ পরিয়ে দিলাম, হাতেও আংটি পরিয়ে দিলাম। টিপগুলো দিয়েই আমি আংটির মতো করে পরাই এবং সবশেষে ওড়নাটা হাতে দিয়ে দিলাম। এবং তারপরে যেটা করব, ময়ূরের পেখমটা দেওয়া হয়নি, সেই ময়ূরের পেখমটা মাথায় পরিয়ে হাতের বাঁশিটা দিয়ে দেব। তো আজকে রাধা মাধব দুজনকেই পুরো আলাদা লাগছে, তারপরেও অনেক বেশি সুন্দর লাগছে, কারণ তাদের পছন্দের রঙটাই আজকে আমি পরিয়েছি। এবং সেই জন্য দেখো, যদিও একটু একরকম আছে, সেটা কোথায় একরকম আছে সেইটা তোমরা আমাকে বলো, যদি তোমরা বুঝতে পারো কোথায় একই রকম আছে, পুরোপুরি আলাদা নয়, দুজনকেই একটু একরকম রাখার চেষ্টা করেছি। আর তারপরে আমার গোপাল সোনাকে স্নান করাবো, রেডি করাবো। আর এই ঝুলন যাত্রার শুরুর দিনই কিন্তু ছিল 15ই আগস্ট, মানে স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আমার গোপালের শৃঙ্গার কেমন করে করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। যদিও শর্ট ভিডিও এবং ছবি আমি পোস্ট করেছিলাম গতকালকেই, আর ভিডিওটা আমি আজকে শেয়ার করছি। তো দেখো, এই যে পোশাকটা, এই পোশাকটা আমি গত বছর বানিয়েছিলাম এবং তার ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আমি শেয়ারও করেছিলাম 2 দিন আগে। তো এই পোশাকটাই পরিয়েছি এই বছরও, কারণ এটা সবসময় পরানো হয় না। গত বছর একদিন পরিয়েছিলাম আর আজকে পরাচ্ছি। আর গয়নাগুলোও তাই, এগুলো সবসময় পরানো হয় না, একবার করেই পরানো হয়, সেই জন্য এই বছর আর বানাইনি, আর বানানো সম্ভবও নয়। তো দেখো, সবশেষে মাথায় যে কি বলবো, হেয়ার ব্যান্ডের মতো বানিয়েছিলাম সেটাকে পরিয়ে দিলাম, মাথায় ময়ূরের পেখমটা পরিয়ে দিলাম, আর ওড়নাটা দিয়ে দেবো একটু পর। তো দেখো, ওড়নাটা দিলাম, ওড়নাটা একদম পতাকার মতো করে বানিয়েছিলাম। আর এটা কিন্তু রিবন দিয়ে বানানো, রিবনগুলো দিয়ে আমি সেলাই করে করে বানিয়েছিলাম, যদিও তার ভিডিও দেওয়া আছে। তো দেখো, এইভাবে দিলাম। আর তারপরে দিয়ে দেবো বাঁশিটা। তো দেখো, বাঁশিটা হাতে দিয়ে দিলাম, এবং সব শেষে গোপালকে যেটা নেবে সেইটা হচ্ছে পতাকা। তো স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালের জন্য ছোট্ট পতাকাটা আমি বানিয়েছি, তো সেটাই দিলাম। এবং সবশেষে আয়না দর্শন করিয়ে দেব, এবং গোপালকে আয়না দর্শন করানোর সাথে সাথে কিন্তু আমি রাধা মাধবকেও আয়না দর্শনটা করিয়ে দিয়েছিলাম, সেটা আগে করাইনি, পরে করিয়েছি। তো এই হলো গোপালের আজকের শৃঙ্গার। কেমন লাগলো গোপালের শৃঙ্গার, রাধা মাধবের শৃঙ্গার, অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।